পুরো মিডিল ইস্টে নিঃশ্বাসটা যেন আটকে আছে ইরান ইসরায়েল ও আমেরিকার যুদ্ধের কারণে। আমেরিকান প্রেসিডেন্ট এটা বলে যুদ্ধটা শুরু তো করেছিল যে এই ওয়ারটা দুদিনের মধ্যে শেষ হয়ে যাবে, কিন্তু সময়ের সাথে সাথে দেখা যাচ্ছে এই ওয়ারটা লম্বা হতেই থাকছে। আর এই যে যুদ্ধের আঁচটা আছে সেটা মিডিল ইস্ট ছেড়ে অন্য দেশগুলোর মধ্যেও দেখা যাচ্ছে। বা তোমরা এটাও বলতে পারো কিছু লোক তার মতলব ও নিজের ফায়দার জন্য এই ওয়ারটাকে আরো লম্বা টানার চেষ্টা করছে। আর এটা বলে আমি কোন দেশগুলোকে মেনশন করার চেষ্টা করছি আর কোন লোকগুলোকে মেনশন করার চেষ্টা করছি সেটা তুমি বুঝতেই পারছো। এই যে যুদ্ধটা ছড়াচ্ছে চারিদিকে, এর এক্সাম্পলটা আমরা ভারতের মধ্যেও দেখে নিচ্ছি। এটার ব্যাপারে ভিডিওর মধ্যে কথা বলবো। ইরান ইসরায়েল আমেরিকার এই যুদ্ধে ইরানিয়ান সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনাই মারা যাওয়া বাদ এই যে যুদ্ধের আগুনটা আছে নাটোর সরহদ পর্যন্ত চলে এসেছে। অন্যদিকে এই আগুনের আঁচটা ভারতের মধ্যেও দেখা দিয়েছে, যেটা আমি কিছুক্ষণ আগে মেনশন করলাম। ওদিকে আবার তুর্কি বলছে তাদের দিকের একটা ইরানিয়ান মিসাইলকে নাটোর এয়ার ডিফেন্স দ্বারা ইন্টারাপ্ট করা হয়। এদিকে আবার ভারতের টেরিটরিতে হিন্দ মহাসাগরের মধ্যে একটা ইরানিয়ান ওয়ারশিপকে ডিস্ট্রয় করে দেওয়া হয় টর্পিডো চালিয়ে আমেরিকান আর্মি দ্বারা। এখানে স্পেশাল ব্যাপারটা এটা হলো যে এই যে ওয়ারশিপটা ছিল এটা কোনো যুদ্ধের অংশীদারি ছিল না। এটা এসেছিল ভারতের মধ্যে একটা ইনভিটেশনে পার্টিসিপেট করতে। তারা এখানে এসেছিল ভারতের বিশাখাপট্টনামে একটা ইন্টারন্যাশনাল ফ্লিট অ্যাটেন্ড করতে। আর পুরো ওয়ারশিপের মধ্যে খালি 30 জনকে বাঁচানো হয় শ্রীলঙ্কার নেভি দ্বারা। বাকি যত ছিল যারা 100 জনেরও বেশি হবে তাদেরকে আমেরিকান আর্মি দ্বারা মেরে দেওয়া হয় বা তাদেরকে সেখানে ডুবে মরার জন্য ছেড়ে দেওয়া হয়। যে কথাগুলো তোমাদেরকে আমেরিকান সেক্রেটারি অফ ওয়ার কখনোই বলবে না। এমনকি জার্মানি আর নেক্সি যারা একে অপরের ওপরে পরম শত্রু, কিন্তু তারা যখন একে অপরের শিপগুলোকে ডুবিয়ে দেয় তখন যে লোকগুলো থাকে তাদেরকে বাঁচিয়ে নেয় এবং তাদেরকে বন্দি করে রাখে। মানে তুমি ভাবতে পারছো এখন আমেরিকা কত নিচে নেমে গেছে। এদিকে ইরানের আবার 1000-এরও বেশি যান চলে গেছে। অন্যদিকে আবার তেহরান যেখানে লিবারেট করার কথা বলা ছিল, ডেমোক্রেসি আনার কথা বলা হচ্ছিল, সেই ভিড় এলাকাতে এখন কার্পেট বোমবারি করা হচ্ছে। এটা দেখে মনে হয় না যে এটা কোনো অর স্ট্র্যাটেজি বা প্রেসিশন স্ট্রাইক। এটা একটা স্ট্র্যাটেজিক পানিশমেন্ট যেটা আমেরিকা ইরান ও তেহরানকে দিচ্ছে। এই কারণ তারা আমেরিকার সামনে ঝুঁকে। কিন্তু এত জিল্লো যাদের পরেও মনে হয় না যে ইরান তাদের সামনে ঝুঁকবে। ইরান বি লাইক পুরা দুনিয়া ঝুঁকতা হোগা তেরে সামনে পর মে নেই। আর এত সবকিছুর পরেও ইরান যে ক্যাহারটা ঢেলে রেখেছে মিডল ইস্টের ওপরে, তার কারণে আমেরিকান সরকার এটা দাবি করছে যে যে মিডল ইস্টে তাদেরই সিটিজেন গুলো আছে তাদেরকে প্রোটেকশন দিতে পারবো না বলে দাবি করছে। এখন আমেরিকাতে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আদালতে তোলা হচ্ছে এবং তাকে এটা জিজ্ঞাসা করা হচ্ছে আমাদের এই যুদ্ধে আমাদের উদ্দেশ্যটা কি, তুমি কার কথাতে এই যুদ্ধ স্টার্ট করেছো, তুমি কি ভাবছো আমেরিকান পলিসি এখন কি ইসরায়েল চালাচ্ছে? আর এর বাহানা বা এক্সকিউজটা কি দেওয়া হচ্ছে, প্রথম দিন ইরানের নিউক্লিয়ার ক্যাপাবিলিটিটাকে ধ্বংস করতে হবে। দ্বিতীয় দিন কি বলছে, না না ইরানের যে ইসলামিক রিজিমটা আছে সেটা চেঞ্জ করতে হবে। তৃতীয় দিন ইরানের ব্যালিস্টিক পাওয়ারটাকে ডিস্ট্রয় করতে হবে। আর চতুর্থ দিনের এক্সকিউজটা কি ছিল, ইরানকে যে গ্রুপগুলো সাপোর্ট করছে ইহুতিজ হামাস এদেরকে ডিস্ট্রয় করে রিজিনাল স্ট্যাবিলিটি আনতে হবে। আবার এখন ট্রাম্পের খাস বন্ধুই বলছে যে এটা একটা যুদ্ধ নয়, যে এটা একটা অর নয়, এটা একটা ধর্মীয় সংঘর্ষ বা ধর্মীয় যুদ্ধ। আর এইসব হতে হতে কবে দেখা যাবে আমেরিকান পলিটিশিয়ানরা এটা বলে ফেলবে যে আমেরিকা এখন ইসরায়েলকে পাপা বলে ভাবছে, তাদের কথাতে এগুলো হচ্ছে।